রাশিয়ার তৈরি যে কোনো যুদ্ধযান যখনই আলোচনায় আসে তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর এইবার সেই ভয়ের তালিকায় যোগ হলো রাশিয়ার বিশাল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এটি কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা একটা দৈত্যের মতো, যা কখন কোথায় থাকে কেউ জানে না। শুধু এতটুকুই জানে যে এই সাবমেরিন জেগে উঠলে পুরো পৃথিবী আর তাকে থামাতে পারবে না। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 184 মিটার, উচ্চতা 15 মিটার, ওজন প্রায় 30,000 টন। এত বড় যে এর ভেতরে আরেকটি ছোট সাবমেরিন রাখা যায়। এটি পানির নিচে নিঃশব্দে চলতে পারে, এই কারণে কোনো রাডার এটিকে শনাক্ত করতে পারে না। রাশিয়া এটিকে বিশেষ গোপন জায়গায় তৈরি করেছে, কারণ যদি অন্য দেশগুলো জানতে পারে তবে আন্তর্জাতিক চাপ সহ নানা সমস্যা শুরু হতে পারে। এই কারণে গত 6 বছর ধরে এটাকে গোপনে বানানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর বিশেষ অস্ত্র, যার নাম পোসেইডন। এটি একটি পারমাণবিক টর্পেডো। এটিকে সমুদ্রের নিচ থেকে লঞ্চ করা হয় এবং যা 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আক্রমণ করতে পারে। শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে লঞ্চ করতে পারে। এমনকি এই সাবমেরিন সমুদ্রের 10,000 মিটার পর্যন্ত নিঃশব্দেই চলতে পারে। এটি মূলত পারমাণবিক শক্তিতে চলে, যার ফলে এর গতিবেগ প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাই পানির নিচে এটাকে ট্র্যাক করাও প্রায় অসম্ভব। রাশিয়ার এই সাবমেরিনে যে পারমাণবিক মিসাইলগুলো থাকে সেগুলো পুরো একটা দেশকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। জানলে অবাক হবেন, এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা হয় যেটা পানির নিচে ফাটানো হয়, যা 300 ফুট পর্যন্ত ঢেউ তৈরি করতে পারে। বিশ্বের বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলাস, লন্ডন বা টোকিও পর্যন্ত এমন ঢেউয়ে তলিয়ে যাবে। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো বিস্ফোরণের পরে সেখানে বছরের পর বছর, এমনকি কয়েক দশকও জীবিত কিছুই টিকবে না। মাটি, পানি, বাতাস সবই বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে। কিন্তু এখানেই শেষ নয়। এই সাবমেরিন আরো অনেক কিছু করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি সাগরের নিচে থাকা শত্রুর কমিউনিকেশন কেবল ডিসকানেক্ট করে দিতে পারে, এমনকি পৃথিবীর যে কোনো মহাসাগরের নিচে স্থাপিত ফাইবার অপটিক কেবল পর্যন্ত নষ্ট করে দিতে পারে। 2021 সালে হঠাৎ করে নরওয়ে এবং ব্রিটেনের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। গোয়েন্দারা সন্দেহ করেন রাশিয়া হয়তো সেই সময় এই সাবমেরিনটির পরীক্ষা চালাচ্ছিল। রাশিয়ার এই সাবমেরিনের ভেতরে পানিতে চলা দুটো রোবট রয়েছে, যেমন ক্যালভারসিনিক 2R PM এবং হার্পসিকর্ড, যা গভীর সাগরে গিয়ে ভূমিকম্প তৈরি করতে পারে। শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিনও খুঁজে বের করতে পারে। এমনকি এই সাবমেরিন দিয়ে কি কি নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার সাধারণ নৌবাহিনীও এই সাবমেরিন সম্পর্কে তেমন কিছুই জানে না। এটি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে। এটি আসলে যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ শেষ করে দেওয়ার জন্য বানানো এক মেশিন। রাশিয়া যেভাবে এই সাবমেরিন গোপনে ছায়ের মতো তৈরি করেছে তা সত্যি অবাক করার মতো। অনেক গবেষকের মতে এই সাবমেরিন কোনো একটা মিশনে বের হলে সেটা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং বিশ্বকে জানানোর জন্য যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটাতে পারি। এই সাবমেরিন এখনো কোনো সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে এক অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি এমন একটা সাবমেরিন যা মূলত শত্রুকে জবাব দেওয়ার জন্যই বানানো। যদি রাশিয়াকে বিশ্বের কোনো দেশ অ্যাটাক করে কিংবা বিশ্বের অন্য কোনো দেশ রাশিয়াকে চেপে ধরে, তখনই এই সাবমেরিন সেই দেশকে পাল্টা জবাব দেবে। রাশিয়ার বিজ্ঞানীরা একে বলেন পানির নিচের একমাত্র রাজা। এর ভেতরে এমন কিছু রয়েছে যা বাইরের বিশ্বের কোনো দেশই কখনো চিন্তাও করতে পারবে না। এখানে একটা গোপন কক্ষ আছে, যেখানে শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী কিছু গোয়েন্দা সংস্থার লোক আছে। সাধারণ নাবিকরা জানেও না যে তাদের কী কাজ বা তারা এখানে কেন থাকে। এই সাবমেরিনটি রাশিয়াকে এক অদৃশ্য শক্তিতে রাজা বানিয়ে রেখেছে। সমুদ্রের তলে নিঃশব্দে ঘুরে থাকা এই দৈত্য কেবল একটা সাবমেরিন নয়, বরং একটা গোপন বার্তা, যা পৃথিবীর সব দেশকে জানিয়ে দেয় রাশিয়া প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে তারা জবাব দিতে পারে। যার অস্তিত্বই মূলত আন্তর্জাতিক রাজনীতিতে এক চাপ সৃষ্টি করেছে। কোনো দেশই এটাকে জাগিয়ে তুলতে চায় না, কারণ একবার জেগে উঠলেই পৃথিবী আর আগের মতো থাকবে না।